আজকে আমরা এমন একটা কেস নিয়ে কথা বলবো যেটা বাইরে থেকে দেখলে মনে হবে একটা ভয়ানক দুর্ঘটনা, কিন্তু আসলে এর পেছনে ছিল এক ঠান্ডা মাথার নিখুঁত ষড়যন্ত্র। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে ফরেনসিক সায়েন্সের জ্ঞান দিয়েই একটা পারফেক্ট ক্রাইমের প্ল্যান করা হলো, আর তারপর ছোট্ট একটা ভুলে সেই পারফেক্ট প্ল্যানটা কিভাবে ভেঙে পড়ল। চলুন সময়টা একটু পিছিয়ে যায়। 2025 সালের 6 অক্টোবর, একদম ভোরবেলা দিল্লির একটা শান্ত ফ্ল্যাটে হঠাৎ এক বিকট শব্দ। রামকেশ মিনা নামে এক ব্যক্তির ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার ফেটেছে। পুলিশ থেকে শুরু করে পাড়া প্রতিবেশী প্রাথমিকভাবে সবাই ভাবল, আহা, কি ভয়ানক একটা দুর্ঘটনা। কিন্তু আসলে কি এটা একটা দুর্ঘটনা ছিল? এই আপাত দুর্ঘটনার আড়ালেই কিন্তু লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্যি। এই বিস্ফোরণটা আসলে ছিল একটা মার্ডারকে ঢাকার চেষ্টা। আর জানেন এর মাস্টারমাইন্ডকে? স্বয়ং রামকেশের প্রেমিকা, যে কিনা একজন ফরেনসিক সায়েন্সের ছাত্রী। তো চলুন প্রথমে আমরা ক্রাইম সিনটা একবার ঘুরে দেখি। পুলিশ যখন ওখানে পৌঁছালো, ওরা ঠিক কি দেখতে পেল, আর কেনই বা ওদের মনে হলো যেটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট। প্ল্যানটা ছিল একেবারে যাকে বলে পারফেক্ট। প্রথমে রামকেশকে একটা ফোনের চার্জার দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর প্রমাণ মুছে ফেলার জন্য তার শরীরের ওপর ঘি, তেল, এমনকি অ্যালকোহলও ঢেলে দেওয়া হলো। শেষে ঘরের গ্যাস সিলিন্ডারের মুখটা খুলে দিয়ে আগুন, যাতে পুরো ব্যাপারটা একটা সিলিন্ডার ব্লাস্টের মতো লাগে আর কোনো প্রমাণই না থাকে। ভাবা যায়, কিন্তু প্রশ্নটা হলো কেন কেন এত ভয়ঙ্কর একটা প্ল্যান করতে হলো? এর উত্তরটা লুকিয়ে আছে রামকেশ আর তার প্রেমিকার সম্পর্কের ভেতরে। একটা সম্পর্ক যা ভালোবাসা দিয়ে শুরু হলেও শেষটা হয়েছিল ব্ল্যাকমেলের অন্ধকারে। তো এই গল্পের মূল চরিত্র দুজন। একজন হলো 32 বছরের রামকেশ মিনা, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আর অন্যজন 21 বছরের অমৃতা চৌহান, একজন ফরেনসিক সায়েন্সের ছাত্রী। দেখুন, বয়সের তফাৎটা কিন্তু বেশ, প্রায় 11 বছরের। আর অমৃতার এই ফরেনসিক সায়েন্সের ছাত্রী হওয়াটাই কিন্তু এই কেসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। ওদের সম্পর্কটা না খুব তাড়াতাড়ি এগোচ্ছিল। মে মাসে দেখা আর আগস্ট মাসেই লিভ ইন, কিন্তু এই স্পিডটাই হয়তো সমস্যা হয়ে দাঁড়ালো। একদিন হঠাৎই অমৃতা আবিষ্কার করল যে রামকেশ লুকিয়ে ওদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে একটা হার্ড ড্রাইভে রেখে দিয়েছে। অমৃতা তো স্বাভাবিকভাবে এই ভিডিওগুলো ডিলিট করতে বলেছিল, কিন্তু রামকেশ শোনেনি। উল্টে ওই ভিডিওগুলো দিয়ে সে অমৃতাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। মানে সম্পর্কটা ছেড়ে যাতে ও যেতে না পারে তার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ভালোবাসাটা তখন একটা ফাঁদ হয়ে দাঁড়ায়। এই ব্ল্যাকমেলিং যখন আর সহ্য করার মতো ছিল না, অমৃতার মনে হচ্ছিল ওর সব রাস্তা বন্ধ। আর ঠিক তখনই এই ঝগড়া অশান্তিটা একটা ভয়ঙ্কর খুনের ষড়যন্ত্রে পরিণত হলো। চলুন দেখি প্ল্যানটা কিভাবে তৈরি হলো। তবে এই প্ল্যানে অমৃতা কিন্তু একা ছিল না। ও সাহায্য নিয়েছিল ওর এক্স বয়ফ্রেন্ড সুমিত কাশ্যপ আর সুমিতের বন্ধু সন্দীপ কুমারের। যদিও প্ল্যানটার আসল মাস্টারমাইন্ড ছিল অমৃতা নিজেই, আর ও নিজের ফরেনসিক জ্ঞানটাকেই ব্যবহার করেছিল এই অপরাধটা করার জন্য। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ওদের প্রথম প্ল্যানটা কিন্তু মার্ডারের ছিল না। ওরা প্রথমে ভেবেছিল একটা ডাকাতির নাটক করে শুধু ওই হার্ড ড্রাইভটা চুরি করে আনবে, ব্যাস। কিন্তু 5 অক্টোবর অমৃতা ফ্ল্যাটের মধ্যে কোথাও হার্ড ড্রাইভটা খুঁজে পেল না, আর ঠিক তখনই প্ল্যানটা বদলে গেল। একটা সিম্পল চুরির প্ল্যান হয়ে গেল একটা ঠান্ডা মাথার মার্ডার প্লট। অমৃতা তো ভেবেছিল ও একটা পারফেক্ট ক্রাইম করেছে, কিন্তু ফরেনসিক সায়েন্সের ছাত্রী হয়েও ও এমন কিছু মারাত্মক ভুল করে বসল যা পুলিশকে সোজা ওর কাছে পৌঁছে দিল, আর পুরো প্ল্যানটা ফাঁস হয়ে গেল। প্রথম ভুলটা কি ছিল? দরজার ছিটকিনি। অমৃতা চেয়েছিল পুলিশ যেন ভাবে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কেউ বাইরে থেকে ঢোকেনি। তাই ও দরজার নেটের একটা ফুটো দিয়ে হাত ঢুকিয়ে ছিটকিনিটা লাগিয়ে দিয়েছিল। ভেবেছিল পুলিশকে বোকা বানাবে, কিন্তু এই অদ্ভুত কাজটাই পুলিশের মনে প্রথম সন্দেহ তৈরি করে। কিন্তু সবচেয়ে বড়, মানে মারাত্মক ভুলটা ছিল ডিজিটাল। ভাবুন একবার, একজন ফরেনসিক সায়েন্সের ছাত্রী, আর সে কিনা নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে এলো। খুনের সময়ে ওর মোবাইল ফোনটা ওর সাথেই ছিল। পুলিশ যখন সিসিটিভি দেখে ওকে সন্দেহ করল, সাথে সাথে ফোনের লোকেশন ট্র্যাক করল, আর ব্যাস, প্রমাণ হয়ে গেল যে ওই রাতে ও রামকেশের ফ্ল্যাটেই ছিল। এরপর আর কি? তদন্ত খুব ফাস্ট এগোলো। 6 অক্টোবরের ঘটনা, আর ঠিক 12 দিন পর 18 অক্টোবর অমৃতা অ্যারেস্ট হলো। ওকে জেরা করতেই ও সব স্বীকার করে নিল। আর ওর দেওয়া তথ্যের ভিত্তিতে পরের 5 দিনের মধ্যেই, মানে 23 অক্টোবরের মধ্যে ওর দুই সঙ্গী সুমিত আর সন্দীপও ধরা পড়ল। তো সবাই যখন ভাবছে কেস সলভড, অপরাধীরা ধরা পড়ে গেছে, ঠিক তখনই পুলিশ এমন একটা জিনিস খুঁজে পেল যা পুরো গল্পটাকেই ঘুরিয়ে দিল।
ঘটনাটা আরও অনেক বেশি জটিল হয়ে উঠল। এতদিন তো সবাই জানতো যে ওই হার্ড ড্রাইভে শুধু অমৃতার ভিডিও ছিল, কিন্তু পুলিশ যখন ওটা ফরেন্সিক ল্যাবে পাঠালো, যা বেরিয়ে এলো তা কেউ কল্পনাও করতে পারেনি। এই যে সংখ্যাটা দেখছেন 15, এটা শুধু একটা নাম্বার না, এই সংখ্যাটাই পুরো কেসটার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটাই ছিল এই ঘটনার সবচেয়ে বড় আর শকিং সত্যিটা। হ্যাঁ, রামকেশের ওই হার্ড ড্রাইভ থেকে আরও 15 জন আলাদা মেয়ের আপত্তিকর ভিডিও পাওয়া গিয়েছিল। তার মানে রামকেশ শুধু অমৃতাকে ব্ল্যাকমেইল করছিল না, ও আসলে একজন সিরিয়াল অফেন্ডার ছিল, যে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ভিডিও রেকর্ড করত। এই আবিষ্কারের পর তো কেসটা আরও জটিল হয়ে গেল। রামকেশের আসল চেহারাটা সামনে এলেও বাকি 15 জন মেয়ের পরিচয় আর জানা যায়নি, কারণ কেউ কোনো অভিযোগ করেনি। অন্যদিকে অমৃতা আর ওর সঙ্গীরা তো খুনের কথা স্বীকার করেই নিয়েছিল, আর সামাজিকভাবেও এর একটা বড় প্রভাব পড়েছিল। অমৃতার নিজের পরিবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে ওকে ত্যায্য করে দেয়। এই পুরো ঘটনাটা না আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। অমৃতা যা করেছিল সেটা কি স্রেফ একটা প্রতিশোধ ছিল, নাকি একজন ব্ল্যাকমেলারের হাত থেকে নিজেকে আর হয়তো ভবিষ্যতে আরও অনেক মেয়েকে বাঁচানোর জন্য একরকমের বিচার করার চেষ্টা? উত্তরটা হয়তো অতটা সোজা সাপটা নয়।